মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কড়া ডিসিশন নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পার্কিং। আসানসোল পার্কিং অবস্থা কেমন? আসানসোল পার্কিং অবস্থা আগেটা আমি কিছু বলবো না, ঠিক আছে, কিন্তু এই বোর্ডে আসার পর আমরা যে জনজটটা ছিল সেটাকে ঠিকঠাক করার পরিকল্পনার মধ্য দিয়ে আমরা টেন্ডার মাধ্যমে গিয়েছিলাম। টেন্ডারটা গেছিলাম, কয়েকটা টেন্ডার হয়েছে, জর্জরিত ছিল, কয়েকটা মেচুর হয়নি, কয়েকটা পার্টিসিপেট করেনি, এরকম চলেছে। তারপরে ভোট ডিক্লেয়ার হয়ে গেলো, ভোটে আমরা টেন্ডার করতে পারিনি, যেটা আইনের মধ্যে করা যায়নি। অনেকটা আমরা নিজে কালেকশন করছি স্টাফকে দিয়ে, ঠিক আছে। একটা বাদ দিয়ে যেটা মানে খুব জটিলতা ছিল সেটাও কাটিয়ে উঠে আমরা মানে মোটামুটি প্রায় আমি বলতে পারি আপনাকে যে কর্পোরেশন যেগুলো টেন্ডার হয়নি সেগুলো নিজে কালেকশন করছে। তারপরে কিছুটা আছে যারা টেন্ডার পুরনো ছিল তারা টাকাটা জমা দিয়ে যাচ্ছে, যা হোক। কিন্তু এবার আমরা ফ্রেশ যেগুলো টেন্ডার ম্যাচিওর হয়ে গেলো সেই বাদ দিয়ে আমরা শীঘ্রই একদম নোটিশটা বার করছি, মানে এটা ভোটের পর, যে ফির আমরা টেন্ডারে যাচ্ছি। যতটা ম্যাচিওর হবে টেন্ডার হবে, ফির না হলে ফির আমরা একটা পরিকল্পনা মানে। আর 1 নম্বর 2 নম্বর যে আগের যে ঘটনাটা আমি বললাম যে আগেটা বলবো না, যা ডিউফিউজ ছিল এটা যা হবে হবে। আমরা এইবার যে এই বোর্ডে আমরা যে পার্কিং টেন্ডারটা করছি, সিস্টেমটা করেছি যে আমরা ওপেন বিডিং করছি, যারা হাইয়েস্ট বিডার হবে তাকে টেন্ডার ডেটে যেদিন হবে সেই দিন থেকে 3 দিনের মধ্যে 6 মাসে টাকাটা অ্যাডভান্স জমা দিতেই হবে। না দিলে যা মানে আর্নেস্ট মানিটা জমা দিচ্ছে টেন্ডারে বসার জন্যে সেটা ফরফিট হয়ে যাবে, এবং সেকেন্ড যে বিডার হবে তাকে আমরা পারপোজ দেবো দে সে নিতে পারে, না হলে ফিরে নেক্সট যে বিডার এরকম করে। আর ডিফারেন্সটা রেখেছে মানে ফার্স্টের আর সেকেন্ডের টাকাটা কর্পোরেশনে ক্ষতি না হয় সেই জন্যে যে ডাক বলবে 1000 ডিফারেন্স থাকবে, 1000-এর ডিফারেন্সে থাকবে। তাহলে আমার ফার্স্ট বিডার যদি না নিতে পারলো বলে হাইয়েস্ট বলে আর নিল না 3 দিন মধ্যে, তাহলে সেকেন্ড বিডারকে যখন দেবো আমার ক্ষতি না, আমার 1000 টাকাই শুধু লস হবে, মানে 1000 নিচে আমার নেমে যাবো। হ্যাঁ, তো আমরা অ্যাডভান্স টাকাটা জমা নিচ্ছি। আর কিছুটা দেন, যেটা জানেন আপনারা, অনেকটা পার্কিংয়ে টেন্ডার নিয়ে নিয়েছে, টেন্ডার নেওয়ার পর 1 মাস 2 মাস দিয়ে হাইকোর্টে কেস করে বসে আছে, কেস চলছে। কিন্তু আমরা এবার সবাইকে টেন্ডার ডেকে দিচ্ছি পুরো একদম ফ্রেশ। এটা আগে থেকে আমরা করে আসি, খুব ভালো লাগলো যে আমরা যেই কাজটা করছি সেই কাজটাই সিএম ম্যাডাম আমাদেরকে বললো, আরও আমরা এগিয়েছি, আরও উৎসাহিত হয়েছি যে আমরা একদম পার্কিংটা আমরা মার্কিং করেছি, বোর্ডও লাগানো হয়েছে, এবং আমরা ওই যে পার্কিংয়ে গাড়ি দাঁড় করাতে লোককে অসুবিধা না হয় সেই জন্যে দেখবেন পার্কিংয়ে আমরা যে ডেভেলপমেন্টের ফান্ড থেকে আমরা পেপার ব্লকসের কাজও করছি। আচ্ছা, আরেকটা কথা, টোটাল আসানসোলে পার্কিং জোন কতগুলো আছে? আমাদের টোটালটা 38টা জোন ছিল, তার মধ্যে এক্ষুনি আমি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম, কয়েকটা নেচার চেঞ্জ হয়ে গেছে। কয়েকটা আমাদের যেমন পার্কিং প্লাজা হচ্ছে, ওইখানে 2টো পার্কিং ছিল, সেটাকে পার্কিং প্লাজা মার্কেটটা হয়েছে, তাহলে ওই পার্কিংটা শেষ হলো। 2-একটা ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এগুলোতে চলে গেছে, ঠিক আছে, তাহলে 3-4টা কমে গেছে। আমি অ্যাকচুয়াল আপনাকে যেদিন আমরা টেন্ডার নোটিশটা বার করবো ফাইনালটা 30-এর উপরে আছে। হ্যাঁ, আরেকটা কথা, একটা অভিযোগ আসছে যে পার্কিংয়ে বিভিন্ন রকম রেট নিচ্ছে, কেউ 10 টাকা নিচ্ছে, কেউ 15 টাকা নিচ্ছে। দেখুন, আমরা কর্পোরেশন থেকে তো কমপ্লেন পেলে নিশ্চয়ই একদম আমরা অ্যাকশান নিচ্ছি। তারপরে মানুষকে বোকা না বানায় তার জন্য দেখবেন পার্কিংয়ে আমরা বোর্ড লাগিয়েছি, তার মধ্যে রেট লেখা আছে। এই রেটটা দেখে যদি বেশি নেয় আমরা টেন্ডারে রেটটা দিয়ে দিচ্ছি যে কতটা কি কোন গাড়ি কী ভেহিক্যালে কতদের জন্য কত টাকা নিতে পারে টেন্ডারে। এবার এর থেকে বেশি কেউ যদি নিচ্ছে সে নিশ্চয়ই মানুষকে আমরা বলবো যে আপনারা ওই পার্কিং নাম্বার লট নাম্বার দিয়ে আমাদেরকে কমপ্লেন করুন, আমরা অবশ্যই অ্যাকশানে যাব। যেগুলো কমপ্লেন পেয়েছি আমরা সেগুলো অ্যাকশান করেছি আমরা। আর দেখা যাচ্ছে সকালবেলা, যেটা অভিযোগ, সকালবেলা যখন সবজি আসে, ফল আসে, পুরো জিটি রোড জ্যাম হয়ে যায়, এবং যার ফলে বাস বা অন্যান্য যাত্রী যেতে অসুবিধা। এবার কোনো চিন্তা নেই? দেখুন, এটা নিয়ে অনেক দিন ধরে চঞ্চল। আপনি জানেন যে কোভিডের সময় এটা অ্যাকচুয়ালি আগে ছিল না। কোভিড সময় থেকে লোক আমরা তো মানে বসার জায়গায় পেলে জায়গাটা আমরা ঘুমিয়ে চেষ্টা করি। তাহলে কোভিডের সময় যেটা ছিল যে বাইরে একটু ডিস্টেন্স মেনটেন করার জন্যে প্রশাসনিক তরফ থেকে বলা হয়েছিল যে মার্কেটটা এখানে মাল নামাবে, সেই সুযোগটা পেয়ে আর এরা মাল নামিয়ে ভিতরে যাচ্ছে না। কিন্তু আমাদের কর্পোরেশন তরফ থেকে যেটা ওই যে
ফল মন্ডিকে ওইখানে পাঠিয়ে দেওয়ার, সেটা ডিএম সাহেব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছে। মনে হচ্ছে 2 তারিখ নাকি একটা মিটিং ওদেরকে ডেকে ফ্রুটস চলে যাবে ওইখানে। আর নাইট পার্কিংয়ে যে সবজিগুলো যতক্ষণ ওদের কোনো সাইড হচ্ছে না, সেগুলো ওদেরকেও বলা হয়েছে যে মার্কেটে মাল নামিয়ে বাড়ি তোমাদের গদ্দি নিয়ে যেতে হবে। আমরা পার্কিংটা সকালবেলা পরিষ্কার চাই, একদম ক্লিয়ার। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, এই যে সাইকেল স্ট্যান্ড বা যে পার্কিং, অনেক অভিযোগ আছে যে অনেকে জিটি রোডের উপর পার্কিং করে। না, ওটা আমরা একবার মার্কিং করেছিলাম, সেই দাগটা হয়ে গেছে। মানে ওই যে ইলেকট্রিক, অ্যাকচুয়ালি আমাদের কর্পোরেশন বা পার্কিংয়ের লোকের দোষ নয়, ইলেকট্রিকে যে আন্ডারগ্রাউন্ড কাজ করছে না, ওই কেটে ফেটে দিয়েছে, সেই জন্য ওই যে মার্কিংটা ছিল সেটাই হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ফিরে একবার যে ওই পেপার ব্লকস কাজ হচ্ছে, কাজ হওয়ার পর আমরা একদম মার্কিং করে দেবো। কোনো পার্কিংয়ে, এটা ট্রাফিককে আমরা মানে মিটিং করেছিলাম, তখনও বলেছিলাম পার্কিংয়ে যে মার্কিং থাকবে, মার্কিংয়ে বাইরে যদি থাকে, সে যদি আবার কোনো গাড়ি ধরে নেয় ট্রাফিক, তার পার্কিং দায়িত্ব নেবে, বা যে লোকগুলো লাগাবে সেই লাগাবে, সে দায়িত্ব নেবে। কর্পোরেশনের দায়িত্ব নেবে, কর্পোরেশনটা নির্দিষ্ট জায়গায় মার্ক করে দেবে যে এর থেকে জিটি রোডের, মানে সস্তে জিটি রোডে এসে গেলে রাস্তাগুলো জাম হয়ে যায়।